দর্শককে আনন্দ দিচ্ছি, বুদ্ধি দিতে পারবো না। আর আপনাকে ব্যক্তিগতভাবে বুদ্ধি দেব নে সেটা ক্যামেরার বাইরে। এখন বুঝি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। মানুষের অনেক পরিচয় চেঞ্জ হয়ে গেছে। আমার আগে আপনারা বলতেন বা আমি নিজে বলতাম যে আমি লিখি, আমি ডিরেকশন দেই, অভিনয় করি, উপস্থাপনা করি। এখন কিছুই বলবেন না। এখন শুধু বলবেন যে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং একজন অভিনেতা। কনটেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে লেখা জানতে হবে, নির্মাণ জানতে হবে। আপনাকে কনটেন্টটা তৈরি করতে হবে। সেটা আপনি বসে কথা বলেন আর খুব বড় বাজেটের একটা কনটেন্ট বানান। এই মেধাটা তখন কাজে লাগে। আমি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং একজন অ্যাক্টর। এই দুটিই আমার পরিচয়। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। এই কনটেন্টের একজন মানুষ কারণ আমি যখন আমার কনটেন্ট যখন হিট হয় ইন্টারভিউজগুলো সেন্স অফ হিউমার সেটা 2015-16 সালের ঘটনা। তখন কিন্তু কনটেন্ট ফেসবুক, ইউটিউব নতুন, নতুন। ফেসবুক তো তখনও কনটেন্টে আসে নাই। ইউটিউব ছিল তখন এবং নতুন, নতুন সবাই করছে। তো আমার কনটেন্ট কিন্তু তখন এমন ছিল যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও আমার এই কনটেন্ট বিভিন্ন তখন ক্লেইম ছিল না। বিভিন্ন জন ব্যবহার করে মিলিয়ন, মিলিয়ন ভিউজ ইনকাম করেছে। সো আমি হচ্ছে ১ম দিককার এইখানকার মানুষ যে কনটেন্ট ক্রিয়েট করি। এবং এখনও করছি কাজেই পয়সার ব্যাপারটা আমি বলেছিলাম ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করবার জন্য এখানে আমার ইনকাম এত বা আমি এই আমি সেই এটা আমার ইচ্ছা ছিল না আমি মানুষকে ইন্সপায়ার করতে চাইছিলাম যে যারা বেকার যারা কাজের জন্য হতাশায় ভুগে তারা যেন এরকম ধরনের কন্টেন্টের প্রতি মনোযোগী হয় তাহলে সম্ভাবনা আছে আবার সবার যে আছে তা না ধৈর্য ধরে বুঝতে হবে সব জায়গায় তো বোঝার ব্যাপার আছে এটাই ছিল আমার উদ্দেশ্য আর সমালোচনা আলোচনা এগুলোকে আমি শুরু থেকেই দেখে আসছি এগুলো আমার কাছে কোনো ব্যাপার না যা করছি তার চেয়ে অনেক বেশি ডাক পাচ্ছি আমি বেছে বেছে করছি আমি চাই যে আমার প্রতিটি কাজ যেন একদম মানুষের হৃদয়ে দাগ কেটে যায় এ পর্যন্ত যতগুলো কাজ করেছি সবগুলো দর্শকের হৃদয়ে দাগ কেটেছে এবং ভবিষ্যতেও চাই যে কোনো গুলি যেন মিস না হয় কোনো চরিত্রর মাপকাঠি নাই দর্শকের কাছে যেটা ভালো লাগে দর্শক সেটাই গ্রহণ করে ওটিটি প্ল্যাটফর্মে দর্শক শুধু দেশীয় ওটিটি কাজ দেখে না মূলত নেটফ্লিক্স অ্যামাজন এই সমস্ত জায়গার কাজ দেখে তো সেখান থেকে আমরা আমাদের দেশীয় প্ল্যাটফর্ম কিংবা ভারতের হইচই এই ধরনের প্ল্যাটফর্মের কাজগুলো আমরা দেখছি এখানে একটা অবাধ স্বাধীনতা আছে যে স্বাধীনতা একটা সুন্দর গল্পকে বলা যায় এবং অভিনয়ের একটা নতুনত্ব অভিনবত্ব আছে খুবই ন্যাচারাল অ্যাক্টিংয়ে এখানে কদর বেশি এবং দর্শক আসলে এই চরিত্রগুলো নিয়ে এক ধরনের বিশ্লেষণও করে রিভিউ লেখে খুব ভালোভাবে দর্শক পর্যবেক্ষণ করে এখানে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই কোনো কাজ যদি মানসম্মত না হয় দর্শক তা একদমই গ্রহণ করে না আর যেটা মানসম্মত সেটা দর্শক অনেক বছর মনে রাখে